তুমি যদি ভেবে থাকো বাংলার জমিনকে কাশ্মীর করে দিবে, তুমি যদি ভেবে থাকো বাংলার জমিনকে গুজরাট করে দিবে, তুমি যদি ভেবে থাকো বাংলার জমিনকে দিল্লি করে দিবে, খোদার কসম এই বাংলার জমিন শাহজালালের পুণ্যভূমি, 360 আউলিয়ার পুণ্যভূমি। এই দেশের মধ্যে এক আলিফ হোসাইনকে হত্যা করে, এক মুসলিম আইনজীবীকে হত্যা করে তুমি যদি ভেবে থাকো বাংলার জমিনের মধ্যে গণহত্যা চালাবা, এই দেশের যুবকরা বুলেটের সামনে, ছুরির সামনে তাদের বুক পেতে দেবে, গর্দন পেতে দেবে। আমি এই জমিন থেকে দেখতে চাই যদি কোন কোন যুবক আছো আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এই রাতের বেলায় দাঁড়ায় সাক্ষী দিবা। যদি হিন্দু মোদিজি, যদি ভারতের প্রশাসন এই বাংলাদেশের উপরে চোখ তুলে, তার চোখ তুলে ফেলবা। যদি হাত দেয় হাত তুলে ফেলবা। যদি পা দিয়ে আঘাত করতে চায় পা ভেঙে ফেলবা। যদি হৃদয়ে কল্পনা করে ওই হৃদয়ে ছুঁড়ে ফেলবা। নিজের জীবন দিতে হলে জীবন দিবা, রক্ত দিতে হলে রক্ত দিবা, মা ছাড়তে হলে মামা ছাড়বা, বাবা ছাড়তে হলে বাবা ছাড়বা। নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে কোন কোন যুবক রাজি আছো? আল্লাহর জন্য দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। থামেন, হাত দুইটা উঁচা করেন দাঁড়ানো অবস্থায়। এবার তাকবীর দেব। ভারতকে ভয় পাই না, যদি এই জীবন যায় আরো হাজার রাত হুসাইন হাবিবি দাঁড়ায় যাবে, তবু আল্লাহর জীবনে, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, কোরআনের কথা হবে। ঠিক কি না বলো মুসলমান? নারায়ে তাকবীর। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান। সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, এক এক অ্যাকশন কসাই মতের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। নারায়ে তাকবীর। এবার বসো। আমার নাম আল্লাহু আকবার এত জোরে নিবেন আকাশ বাতাস ভূমি প্রকম্পিত হয়ে যাবে। শাহজালাল ইয়ামানির আল্লাহু আকবারের ধ্বনিতে যেমন গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে গিয়েছিল, আপনার আমার জিঞ্জিরার মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে নাস্তিক বেঈমান কাফেরদের অন্তরগুলো থরথর করে কাঁপতে থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বোঝা গেল আমাদের মধ্যে ঈমানি চেতনা আছে। খুব বিচক্ষণতার সাথে, খুব জেহেন দিয়া বুঝেন। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আল্লাহ তাআলা আমাদের উপরে তাই জিহাদকে ফরজ করে দিয়েছে। আল্লাহ কি বলে? কুতিবা আলাইকুমুল কিতাল। এ বান্দা, তোর উপর নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে জিহাদও আরো জোরে ফরজ। কিন্তু এই জায়গায় আমরা দুর্বল। এখন জিহাদ কিভাবে রহমত? হযরত হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ যত আম্বিয়া ইকরাম ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সমস্ত উম্মত অপরাধ করছে, আল্লাহ সাথে সাথে আযাব দিয়ে এদের ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? ঠিক আছে তো? সমস্ত শুআইব আলাইহিস সালামের উম্মতদের ধ্বংস, হুদ আলাইহিস সালাম সমূলে ধ্বংস, দাউদ আলাইহিস সালামের উম্মত সমূলে ধ্বংস, সব উম্মতদের ধ্বংস করলো। আল্লাহর নবী দোয়া করলো, আল্লাহ আমার উম্মতগুলারে তুমি আযাবের জন্য পাকড়াও করো না। রব্বুল আলামিন বলে, রাহমাতাল লিল আলামিন, আপনি দোয়া করছেন, আপনার দোয়া মাকবুল কবুল করে নিলাম, অতএব কোনো টেনশন নাই। তবে কুতিবা আলাইকুমুল কিতাল, ওই বদরের যুদ্ধে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে যখন কাফেররা মুখটা ফিরে নিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন বদরের যুদ্ধে এক রাশ বৃষ্টি পাঠিয়ে দিতেন, একটা ভূমিকম্প পাঠিয়ে দিতেন, একটা চিৎকার পাঠিয়ে দিতেন, পুরো বদরের ময়দানে 1000 কাফের ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা বলেন, নবী মুহাম্মদ দোয়া করেছে, আমি তোমাদের উপরে জিহাদ রহমত হিসাবে পাঠিয়ে দিছি। এই জন্য বদরের ময়দানে ওদেরকে ধ্বংস করি নাই, বদরের ময়দানে ওদেরকে সমূলে ধ্বংস করি নাই, আমি বদরের ময়দানে তোমাদেরকে জিহাদ করতে পাঠিয়ে দিছি। আল্লাহর কুদরতি নাসরুম মিনাল্লাহ, আল্লাহর কুদরতি নসর দ্বারা মাত্র 70 জন শহীদ হয়েছে, বাকি 930 জন বাইচা গেছে। বলেন সুবহানাল্লাহ।
হুজুর 930 জন বাঁচত, লাভ কি? এই 930 জনের মধ্যে অধিকাংশ পরবর্তীতে ঈমান আনার সুযোগ পাইছে। সুবহানাল্লাহ। বাইজা চলবে? খারাপ লাগে? কথা বোঝা যাচ্ছে? যেই মেসেজটা দিতে চাচ্ছি, মেসেজটা বুঝতেছেন? তাহলে এটা হলো রহমত। যদি বদরে 1000 ওই দিন ধ্বংস হয়ে যেত সমূলে, ওই 1000 কোনোদিন ঈমান আনার সুযোগ পাইতো? মরার পরে জাহান্নাম ফ্রি। জাহান্নাম কি? জোরে বলেন না, জাহান্নাম কি? এতে কোনো সন্দেহ আছে নাকি? না। তো আল্লাহ তাআলা জিহাদকে রহমত করে দিয়েছে এই জন্য যে, এ বান্দা, তুই বদরের ময়দানে গিয়েছিস কাফের হিসাবে, আমি আল্লাহ কুদরতের চাদরে উঠায় তোরে মুসলমান বানায় সাহাবীর মর্যাদা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আরো জোরে। তো এবার বুঝেন, জিহাদ রহমত। এই বাংলার জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে আইন আল্লাহর চলবে, কারণ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমি আল্লাহর, সব কিছু আল্লাহর। এবার খুব বিচক্ষণতার সাথে বুঝেন, এই যে মাইক্রো সিস্টেম যে তৈরি করেছে, সে কি এটার ব্যাপারে ভালো জানে কিভাবে চালাতে হবে, না আমি আপনি? কথা বুঝতে পারছেন? এই যে আমাদের হাতে ফোন থাকে না, এই ফোন যিনি তৈরি করছে উনি ভালো জানে, না আপনি আর আমি ভালো জানি কিভাবে চালাতে হবে? যিনি তৈরি করছে উনি ভালো জানে না? আচ্ছা, আমাদেরকে কে তৈরি করছে? আরো জোরে আমার আল্লাহর নাম। যদি আল্লাহ আমাদের সৃষ্টি করতে হয়, আসমানের মালিক হয়, জমিনের মালিক হয়, চন্দ্রের মালিক হয়, সূর্যের মালিক হয়, বোঝা গেল মানব রচিত আইন কোনোদিন আমার কল্যাণকামী হতে পারে না। যার আইন কল্যাণকামী হবে, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে তার নাম বলেন। তাহলে এই বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের ভাইরা রাগ করবেন না, বিএনপির ভাইরা রাগ করবেন না, জাতীয় পার্টির ভাইরা রাগ করবেন না, অন্যান্য দলের লোকেরা রাগ করবেন না। খুব ভালো করে বুঝেন, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, আমরা আল্লাহর আইন ব্যতীত মানব রচিত সংবিধানের আইন দেখেছি। এতে মুক্তির পথ মিলে নাই, মিলে নাই, মিলে নাই, মিলবেও না। ঠিক কিনা বলেন? অতএব তুমি আওয়ামী লীগ কিনা আমার দেখার বিষয় না, তুমি বিএনপি কিনা আমার দেখার বিষয় না, তুমি জাতীয় পার্টি কিনা আমার দেখার বিষয় না, তুমি জাসদ বাসদ বামপন্থী যেই পন্থী হও কিনা আমি কেয়ার করি না। আমি কেয়ার করি আমি মুসলমান সর্বপ্রথম। তুমিও যদি পরিচয় দাও মুসলমান, তবে তোমার দল পরে, তুমি বাঙালি পরে, আগে তুমি মুসলমান। এই পরিচয় যদি দিতে পারো, তোমারও মনের চাহাত যেটা, আমারও মনের চাহাত যেটা, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানি? জোরে মানি? অতএব রাষ্ট্রীয় পর্যায়ে আমার আওয়াজ হয়তো পৌঁছাইবে না, কিন্তু প্রত্যেকটা মানুষের জায়গা থেকে যদি প্রতিবাদ করেন, আল্লাহর জমিনে হয়তো খেলাফত নয়তো, আরো জোরে, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো সাবিলুনা, সাবিলুনা, আরো জোরে, সাবিলুনা, সাবিলুনা। জিহাদ ছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মত নাই। কারণ জিহাদ মানেই শুধু কাটাকাটি, মারামারি, ধরা পাকড়ার নয়। জিহাদ মানে যে প্রক্রিয়ায় বাতিল আসবে, ওই প্রক্রিয়ায় বাতিলের বিরোধিতা করে, ওই প্রক্রিয়ায় বাতিলের বিরোধিতা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এখন বাতিল যদি প্রথম আলো আর ডেইলি স্টারের রূপে আসে, কলম কাগজে আসে, আমাদের আন্দোলনটা হবে কলম কাগজে। জোরে আওয়াজ হয় নাই? আপনারা কি বুঝেন নাই? প্রথম আলো আর ডেইলি স্টার আর কালবেলাকে দিয়ে যদি তুমি হিন্দুত্ববাদ সংগঠন ইসকন আর হিন্দুত্ববাদ মোদিজির কায়েমে বাংলাদেশের মধ্যে করতে চাও, তবে বাংলার মুসলমানের জবাব কলম দিয়ে দিবে। যদি তুমি কবিতার মাধ্যমে আসো, বক্তৃতার মাধ্যমে আসো, বাংলার মুসলমানের জবাব কলম দিয়ে, বক্তৃতা দিয়ে মুখ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি ভেবে থাকো বাংলার জমিনটাকে হায়দ্রাবাদ করে দিবে, তুমি যদি ভেবে থাকো বাংলার জমিনকে কাশ্মীর করে দিবে, তুমি যদি ভেবে থাকো বাংলার জমিনকে গুজরাট করে দিবে, তুমি যদি ভেবে থাকো বাংলার জমিনকে দিল্লি করে দিবে, খোদার কসম এই বাংলার জমিন শাহজালালের পুণ্যভূমি, 360 আউলিয়ার পুণ্যভূমি। এই দেশের মধ্যে এক আলিফ হোসাইনকে হত্যা করে, এক মুসলিম আইনজীবীকে হত্যা করে তুমি যদি ভেবে থাকো বাংলার জমিনের মধ্যে গণহত্যা চালাবা, এই দেশের যুবকরা বুলেটের সামনে, ছুরির সামনে তাদের বুক পেতে দেবে, গর্দন পেতে দেবে। আমি এই জমিন থেকে দেখতে চাই যদি
কোন কোন যুবক আছো আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এই রাতের বেলায় দাঁড়ায় সাক্ষী দিবা, যদি হিন্দু মোদিজি, যদি ভারতের প্রশাসন এই বাংলাদেশের উপরে চোখ তুলে তার চোখ তুলে ফেলবা, যদি হাত দেয় হাত তুলে ফেলবা, যদি পা দিয়ে আঘাত করতে চায় পা ভেঙে ফেলবা, যদি হৃদয়ে কল্পনা করে ওই হৃদয় ছুঁড়ে ফেলবা। নিজের জীবন দিতে হলে জীবন দিবা, রক্ত দিতে হলে রক্ত দিবা, মা ছাড়তে হলে মামা ছাড়বা, বাবা ছাড়তে হলে বাবা ছাড়বা। নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে কোন কোন যুবক রাজি আছো আল্লাহর জন্য দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। থামেন, হাত দুইটা উঁচা করেন দাঁড়ানো অবস্থায়। এবার তাকবীর দেব। ভারতকে ভয় পাই না, যদি এই জীবন যায় আরো হাজার রাত হুসাইন হাবিবি দাঁড়ায় যাবে, তবু আল্লাহর জীবনে, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, কোরআনের কথা হবে। ঠিক কি না বলো মুসলমান? নারায়ে তাকবীর। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদ। এক এক অ্যাকশন কসাই মতের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। নারায়ে তাকবীর। এবার বসো। বোঝা গেল সারা বাংলাদেশের মুসলমান দরকার নাই, সারা বাংলাদেশের যুবক দরকার নাই। যদি আমার জিনজিরার যুবকগুলারে শুধু অনুমতি দিয়ে দাও ভারতের বিরুদ্ধে লং মার্চ করতে, ওই বর্ডার ক্রস করে, যেমন বিশ্বনবীকে গালি দেওয়ার জন্য 17 বছরের একটা যুবক ওর গর্দান উড়াইয়া দিছিল, ইসলাম কোরআনকে নিয়ে কথা বললে এই জিনজিরার যুবক তোমাদের হিন্দুত্ববাদের সংগঠনের ইসকনের নাম নিশানা জমিন থেকে নিভাইয়া দিবে। প্রশ্ন, হুজুর তাহলে আপনারা চুপ কেন? আমরা এই জন্য চুপ কারণ আমরা ইবাদুর রহমানের বান্দা, ঠিক কিনা? আমরা জমিনের মধ্যে ফাসাদ পছন্দ করি না, আমরা উচ্ছৃঙ্খলা পছন্দ করি না, আমরা এই সাউন্ড আরেকটু উঠাও, আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না, আমরা মারামারি পছন্দ করি না। আপনাদের আওয়াজ কমলো কেন? আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলবো জিনজিরার যুবকরা কিভাবে আল্লাহর কোরআনের পথে আল্লাহর জন্য কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা উগ্রবাদ পছন্দ করি না। যদি করতাম তাহলে যেদিন সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামের চত্বরে হত্যা করা হয়েছে, জবাই দেওয়া হয়েছে, প্রত্যেকটা ইসলামিক আলোচক আর প্রত্যেকটা খতিব ইমাম বলতো, আলেম বলতো, একটা একটা ইসকন ধর, ইসকন ধইরা জবাই কর। আর মসজিদের মেম্বার থেকে আর এই ওয়াজের ময়দান থেকে যদি এই ঘোষণা আসতো, আপনারা হয়তো জানেন না এই যুবকগুলা যেভাবে 1947-এ রক্ত দিয়েছে, ইংরেজ খেদাও আন্দোলনে রক্ত দিয়েছে, 1971 রক্ত দিয়েছে, 2024-এ 5ই আগস্টের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। যদি ওলামা ইকরাম ক্ষিপ্ত হয়ে যায় তাহলে এই জমিনে ইসকন হটানো মাত্র 7 দিনের ব্যাপার। বেশি কিছু লাগবে না, শুধু আমাদের জিনজিরার আর ওই ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান হইলে যাবে, ঠিক কিনা জোরে বলেন? ওরা বলছিল 7 দিনে না যেন 7 ঘন্টায় না যেন 3 দিনে ব্রাহ্মণবাড়িয়া দখল করবে। ব্রাহ্মণবাড়িয়াওয়ালারা এই যে তাদের যে মাছ মারে কি বলে টাটা, এই টাটা নিয়ে ভারতে লং মার্চ করছে, এরপরে চুপ হয়ে গেছে। ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, যুবকরা হয়তো কোরআনের জন্য, এই যুবকরা হয়তো অনেকে দাঁড়িয়ে রাখে না, অনেকে হয়তো নামাজ ঠিক মতো পড়ে না, অনেকে মা বাবার হকগুলো ঠিক মতো আদায় করে না, কিন্তু এই যুবকগুলোর সামনে যখন কোরআনের বিষয় চলে আসে, হাদিসের বিষয় চলে আসে, রাসূলের অপমাননা চলে আসে, তখন আর এই যুবকগুলা কাউকে ভয় পায় না, জীবনের পরোয়া করে না। কথা বলো ঠিক কিনা? কারণ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আব্দুল্লাহ ইবনে হুযাইফার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনের মসনদে
ভাই যারা বসে আছেন, জায়গার কি অভাব, একটু বসে পড়েন আল্লাহর জন্য। কার জন্য? একটু ভিতরে ঢুকে ঢুকে বসে পড়েন আল্লাহর জন্য। শুনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনের মসনদে রোমের বাদশা আমার নবীকে নিয়ে কটূক্তি করলো, ইসলাম রাসূলকে নিয়ে কটূক্তি করলো, মুসলিম উম্মাহকে নিয়ে কটূক্তি করলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিল, এই মদিনার মধ্যে কোন কোন যুবক আছো রাসূলের পক্ষে জিহাদে যাবা? আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। 17 বছরের একজন যুবক, নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা ডাক দিছে, ওমর, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার ঘরে মাকে বলে আসছি, মা বিদায় দাও। বাবাকে বলে আসছি, ও বাবা বিদায় দাও। সন্তানদের বলে আসছি, মনে রাখবি বাবার যদি দুনিয়ার মধ্যে না দেখো, জান্নাতের মধ্যে দেখবি। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আপনার কাছে আমিরুল মুমিনিন হাজির। আমার নবীরে যেই রোম থেকে কটূক্তি করা হয়েছে, ইসলাম মুসলিম সভ্যতাকে নিয়ে কটূক্তি করা হয়েছে, ওই রোমের পক্ষে যুদ্ধ যাওয়ার জন্য রাজি হয়ে গেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দলের নেতা বানায়া, আমির বানায়া, লিডার বানায়া পাঠায়া দিছেন। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বড় সাবধানে যাইবা, কারণ রোমওয়ালারা অনেক শক্তিশালী, অনেক বেশি শক্তি অস্ত্র তাদের কাছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যার নামে যুদ্ধে যায়, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন তিনি কে? এবার রোমের বাদশার কাছে যখন খবর পৌঁছায় গেছে, মুসলমানের একটা দল রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে, রোমের বাদশা গোয়েন্দা প্রধানকে ডাক দেয়া বলে, ও গোয়েন্দা প্রধান, আমার একটু বলো মুসলমানদের অস্ত্রের ক্ষমতা কেমন আছে, লোকবল কেমন আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যে আসতেছে মুসলমানদের দলনেতা হয়ে, সে কেমন? গোয়েন্দা প্রধান একটা মুস্কি তাচ্ছিল্যের হাসি দিছে, কারণ মুসলমানদেরকে, মৌলবীদেরকে অনেকে তাচ্ছিল্যের দৃষ্টিভঙ্গিতে দেখে কিনা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ও যুবক, আজকে ওলামা ইকরামের পরোয়া করো না। আলেমদের দেখলে তোমার মুস্কি হাসি আসে। ওরে একটু আগে যে নাজমুল হক সাকিব ভাই বয়ান করে গেল, বলো তো যুবক, চেহারায় কোন দিক দিয়ে তোমার থেকে কম? শরীরের বডি ল্যাঙ্গুয়েজে কোন দিক থেকে তোমার কম? বরং উচ্চ শিক্ষতার দিক থেকে চিন্তা করলে তোমার থেকে অনেক দিকে আগায়া। যদি কোনো সরকারি চাকরি করতে রে যুবক, তোর থেকে ভালো বেতনে কাম পাইতো, ঠিক কিনা? ওরে আমার শরীর স্বাস্থ্যে কোন দিক দিয়া তোমার কম মনে হইতেছে? স্টেজ ভরা ওলামা ইকরাম আছে, ওরে কোন দিক দিয়া তাদের তোমার কম মনে হয়? যদি সবজি বিক্রি কইরা খাইতো, তাও মাসে 30,000 টাকা, আর তুমি মসজিদে 10,000 টাকা দাও, আবার ব্যবহার করো গোলামের মতো। সাবধান যুবক, সাবধান কমিটির ভাইরা, সাবধান মুরব্বী বাবারা, উলামা ইকরামের সাথে বেয়াদবি করা যাবে না, উলামা ইকরামকে তাচ্ছিল্যের শুরু দেখা যাবে না। কারণ কিয়ামতের ময়দান, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই কিয়ামতের ময়দানে তোমার বন্ধু হবে একমাত্র উলামা ইকরাম। মা পরিচয় দিবে না সন্তান হিসাবে, বাবা পরিচয় দিবে না সন্তান হিসাবে, স্বামী বলবে জীবনে কোনোদিন বিবাহ করি নাই, সন্তান বলবে আমার কোনো মা বাবা নাই, মা বলবে আমি কোনোদিন বিয়ে করি নাই। ওই উলামা ইকরামের সাথে বেয়াদবি করবি না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নাম শুই না, মুসলমানদের কথা শুই না, গোয়েন্দা প্রধান একটা মুস্কি হাসি দিছে। বাদশা নামদার ডাক দিয়া বলে, কি ব্যাপার, কেন তাচ্ছিল্যের হাসি দিলা? গোয়েন্দা প্রধান ডাক দিয়া বলে, বাদশা নামদার, ডোন্ট ওয়ারি, কোনো টেনশন করবেন না, কারণ মুসলমানের দলগত শক্তি বলতে জিরো। বলে কারণ কি?
বলে মুসলমানদের দলগত শক্তি জিরো, এই কারণে মুসলমানরা কোনো সিপাহী সালার মধ্যে পড়ে না, কোনো সেনাবাহিনীর লোক না, বরং এদের কেউ কৃষক, এদের কেউ শ্রমিক, এদের কেউ রিক্সা চালক, এদের কেউ গোলাম। কিন্তু যখন এদের আমিরুল মুমিনিন জিহাদের জন্য ডাক দেয়, ওর শ্রমজীবীর শ্রমজীবতা ছেড়ে দেয়, চাকরি ছেড়ে দেয়, গোলাম বাদশার গোলামি ছেড়ে দেয়, ফলওয়ালা ফলের কুঠুরি ফালায়া দেয়, চাকরিওয়ালা চাকরি ছাইরা দেয়, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যায়। আল্লাহু আকবার। বলে তাই নাকি? বলে তাহলে নিশ্চয়ই তাদের অস্ত্র সরঞ্জাম অনেক ভারী, অনেক আধুনিক। বলে ও বাদশা নামদার কোনো টেনশন নাই। বলে কেন টেনশন নাই, কোনো চিন্তা নাই। বলে ও বাদশা নামদার, ওদের কাছে অস্ত্র বলতে সামান্য খেজুরের ডাল আর কয়েকটা তলোয়ার। আল্লাহু আকবার। কয় লোক বলেও কম, যুদ্ধ অংশ কম, কোনো আধুনিক অস্ত্র নাই, তাহলে কিসের বলে বলিয়ান হয়ে যুদ্ধ করতে আসতেছে? জিঞ্জিরার মুসলমান, কুশাইর বাগের মুসলমান। রোমের বাদশা যখন জিজ্ঞাসা করলো কিসের বলে বলিয়ান হয়ে যুদ্ধ করতে আসতেছে, ডাক দিয়া বলে বাদশা নামদার, মুসলমানরা অস্ত্রের জোরে যুদ্ধ করে না, মুসলমানরা লোক বলে যুদ্ধ করে না, মুসলমানরা যুদ্ধ করে ঈমানের পাওয়ারে। এই জন্য মোদী সরকার, তুমি যদি ভাবো হায় হায় বাংলাদেশের মৌলবীদের কাছে তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, ভালো যুদ্ধ নাই, বুলেট নাই, কোনো বোম নাই, আধুনিক অস্ত্র নাই, খোদার কসম তোর বোমা আর অস্ত্রের উপর, ছুরির উপরে আমরা 1000 বার থুথু মারি, আমাদের একমাত্র সাহায্যকারী যিনি, তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলে ও গোলাম, গোলামি হবে কার? আল্লাহ বলে আমার জমিনে ইয়্যাকা না'বুদু, প্রতি নামাজে আল্লাহ পড়ায়, হাতে ধইরা ধইরা আল্লাহ পড়ায়, প্রতি নামাজে আল্লাহ শেখায়। ও গোলাম, দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাবি না, কারণ দুনিয়ার মানুষগুলো দুনিয়ার প্রতি মুখাপেক্ষী, আমি আল্লাহ একমাত্র অমুখাপেক্ষী। আমি আল্লাহ ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ, প্রশংসিত ধনী, এই জন্য আমার কাছে সাহায্য চাবি। আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু, আমার গোলামি করবি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার কাছে সাহায্য চাবি, কারণ সাহায্য একমাত্র যে করতে পারে নির্দ্বিধায় বিনা ভাবনায়, তিনি কে? এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে উদ্দেশ্য করে বলতেছে বাদশা নামদার, ও গোয়েন্দা প্রধান, এদের সাথে আমি যুদ্ধে জয়ী হই বা পরাজয় হই, এতে আমার কোনো টেনশন নাই, তবে এদের ঈমানটা আমি পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার জোরে। ঠিক এইভাবে যুগে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত মুসলমানের ঈমান পরীক্ষা করার জন্য বারবার কাফের, খ্রিস্টান, বেঈমানরা আঘাত করেছে। বারবার আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দিয়া প্রমাণ করেছে আমার আল্লাহ একজন আছে। এবার তাদের কথা মতো চক্রান্ত করে কিভাবে এদের দলনেতাকে ধরা যায়, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নিয়ে তারা কিভাবে চক্রান্ত করবে ধরা যায়, একটা চক্রান্ত করলো। বলেন তো চক্রান্ত দুনিয়াবাসী করতে পারে, কিন্তু এই চক্রান্ত নষ্ট করে দিয়ে সবচেয়ে বেশি কৌশলওয়ালা যিনি, তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ক্ষমতা কার?
আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে চক্রান্ত কইরা ধইরা লইয়া যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশা নামদারের সামনে হাজির, বিশাল সিংহাসন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে উদ্দেশ্য করে বাদশা নামদার ডাক দিয়া বলে, ওই তোমাদের মাঝে নেতাকে, লিডারকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা পাও বাড়ায় বলে, আমি এই দলের লিডার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাত্র 17 বছরের বালক। বাদশা নামদার ডাক দিয়া কয়, এদিকে আসো। এইবার ডাক দিয়া পাশে নিয়ে চেহারে বসাইছে, বসায় এবার কানের সামনে মুখটা নিছে, হাতের উপরে হাতটা দিছে, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ একটা প্রস্তাব দিতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয়, কি প্রস্তাব দিবেন, তাড়াতাড়ি দেন। কয়, আব্দুল্লাহ প্রস্তাবটা হলো, তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাহলে আমার যে রোম সম্রাটের রাজত্ব দেখতেছো, এই রাজত্ব অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। আমার ঘরের মধ্যে একটা বয়স্কা যুবতী সুন্দরী নারী আছে, এই নারীকে তুমি আব্দুল্লাহর সাথে বিয়ে দেব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মেজাজ গরম হয়ে গেছে, কারণ মুসলমান মা ছাড়বে, বাবা ছাড়বে, বিবি ছাড়বে, সন্তান ছাড়বে, দেশ ছাড়বে, হিজরত করবে, পালাইবে, জেলে যাবে, রক্ত দিবে, জীবন দিবে। ইমান আরো জোরে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাগ হয়ে বলতেছে, ও বাদশা নামদার, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর জাত ও সিফাতের কসম, তুমি আমার এক হাতে যদি চন্দ্র তারা এনে দাও, আর এক হাতের মধ্যে যদি গোটা সাম্রাজ্য এনে দাও, আর যদি বলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, সারা জীবনের জন্য ঈমান ছাড়তে হবে না, এক মাসের জন্য ঈমান ছাড়তে হবে না, এক সপ্তাহের জন্য ঈমান ছাড়তে হবে না, একদিনের জন্য ঈমান ছাড়তে হবে না, 1 ঘন্টার জন্য ঈমান ছাড়তে হবে না, 1 ন্যানো সেকেন্ডের জন্য ঈমান ছেড়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই চন্দ্র তারার সাম্রাজ্যের উপরে 1000 বার লাথি মারি, 1 সেকেন্ডের জন্য ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। আওয়াজ কমে গেল। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন রাগ হয়ে এই কথা বলল, বাদশা নামদার বলতেছেন, এ আব্দুল্লাহ ঈমান ছাড়বে না, এই মুসলমানের এতগুলো সৈন্যকে নিয়ে জেলের মধ্যে বন্দী করে দাও। এবার যখন জেলের মধ্যে বন্দী করে দিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সকল সাহাবীকে 17 জন অথবা 18 জন সাহাবীকে বন্দী করে দিল। এবার ডাক্তারকে ডাক দিয়ে বলতেছে, ডাক্তার, মাঝে মাঝে জেলখানায় যাবি, জেলখানায় যায় ওদের হার্টবিট আর হাতটা ধইরা পরীক্ষা করবি, ওদের মধ্যে ঈমানের চেতনা কেমন আমি দেখব। যখন দেখবি এখন খাবার না খাইলে আর বাঁচবে না, তখন খাবার দিবি। খাবার দিবি কি জানো? শুকরের গোশত আর মদ। এরকম করতে করতে ঘটনাক্রমে 3 দিন পর ডাক্তার দেখে এখন খাবার দেওয়া উচিত। 3 দিন পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে খাবার নিয়ে গেছেন, 1 পেয়ালা মতের বাটি আর একটা পাত্রের মধ্যে কিছু শুয়ারের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ব্যথায় কাতর, হঠাৎ করে উঠছে, ওইটা দেখে একটা মদের বাটি আর একটা শুয়োরের টুক আর একটা শুয়োরের গোশত, ওই বাঁকা শরীরে, ক্ষুধার্ত শরীরে 1 লাথি দিয়ে ওই খাবার ফালায়া দিছে। ঈমান থাকলে সম্ভব কিনা? এবার চিৎকার দিয়ে ডাক দিছে, বাদশা নামদার, তুমি কি ভাবছো সামান্য ক্ষুধার তাড়না দিয়ে আঘাত করে আমাদের ঈমান থেকে বিচ্যুতি করতে পারবা? না 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 বাদশা নামদার, সম্ভব না। এমন খাবারের উপরে 1000 বার লাথি মারি, যদি না খাইতে খাইতে আমার জীবনটা চলে যায়, এরপরেও আমি তোমার এই হারাম খাবার গ্রহণ করব না। ও জিঞ্জিরার মুসলমান, অন্য কোনো দিক না তাকায় মাথাটা জমিনের দিকে নিচে করে চিন্তা করো, সামান্য হারাম খাবার জীবন বাঁচানোর জন্য খাওয়া যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গ্রহণ করলো না। আহারে কেমন ঈমানওয়ালা! আর তুমি 31st নাইট উদযাপন করো মদ দিয়া রে যুবক। সকাল বেলায় উইঠা তোমার বেনসনের প্যাকেট না হইলে মন ভরে না। যুবক 1 বার পায়ে ধরি, যুবক 2 বার পায়ে ধরি, যদি বলো দাঁড়ায় হুজুর স্টেজ থেকে নাইমে আমার পাও ধরেন, পাও ধরতে রাজি। সোনামণি কোন
পথে যাওয়ার ছিল, কোন পথে যাইতেছো, কোথায় তোমার গন্তব্য, কে তোমার রব, কি তোমার উদ্দেশ্য, সব ভুলে গেছো। দুনিয়ার মায়ায় পইরা গেছো রে যুবক, নারীর প্রেমে পইরা গেছো রে যুবক। ও যুবক, আয় আয়, তোর রব তোরে কত ভালোবাসে। প্রতি নামাজে আল্লাহ জানায় দেয়, এ বান্দার রহমানির রহিম। আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ সত্তারুল উয়ুব ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আমি গফফার, আমি আল্লাহ সত্তারুল উয়ুব, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। ও যুবক, আজকে দুনিয়ার পেনশন পায়া, দুনিয়ার টাকা পায়া, বাহাদুরি পায়া, দলের পদ পায়া, ক্ষমতার রং পায়া, ক্ষমতার ঢং পায়া, সুন্দরী নারীর প্রেমে পইরা আহারে কত যুবক দিশেহারা, যুবক কুল পাওনা, দিশা পাওনা। আমার আল্লাহর রং যে কত সুন্দর, আমার আল্লাহর রঙে একবার রঙিন হ। তুই মনে করতেছো মেসি নেইমারের কার্ড দিয়া তোরে অনেক সুন্দর লাগে, খোদার কসম খবিসের মতো লাগে। ও যুবক, একবার একটা রাত্রে মোবাইলটারে রাইখা নারীর প্রেম থেকে বের হয়ে যায়, দুনিয়ার মোহাব্বত থেকে বের হয়ে যায়, গভীর রাতে সেজদার মধ্যে পর। আমার আল্লাহ বলে ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা দিতে দেরি করে, ওয়াকতারিব, আমি আল্লাহ তারে কুদরতি হাত দিয়া কোলে টাইনা নিতে দেরি করি না। আমার আল্লাহ কেমন বড় রহমান জানো রে যুবক, আমার আল্লাহ কেমন বড় দয়াবান। এই যে এত বছর গুনাহ করছো, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দাও নাই। মসজিদের মধ্যে আওয়াজ হইছে হাইয়া আলাস সালাহ, কানের মধ্যে ইয়ারফোনটা লাগায়া নর্তকীদের গান শুনছো, ডিজে গান শুইনা শরীরটারে ডিজে গানের তালের মধ্যে ঝুঁকাইছো। তোমার কোনো কাজে ডিস্টার্ব হইছে মাহফিলের মাইকের আওয়াজে, মাহফিল ওয়ালাদের গালমন্দ করছো, বন্ধু বন্ধুতে অশ্লীল কাজ করছো, বান্ধবীরে লয়া কক্সবাজারে যায় ঘুরছো। ও যুবক, খোদার কসম করে বলে যাইতেছি জিঞ্জিরার মুসলমান শোন, একদিন গভীর রাতে যদি মোবাইল রাইখা, ডিভাইস রাইখা, দুনিয়ার মোহাব্বতটা রাইখা জমিনে পইরা আমার আল্লাহর একটা ডাক দাও। আল্লাহ জোরে ডাক দাও, আল্লাহ। যদি একটা ডাক দিতে পারো আল্লাহ, আমার আল্লাহ বলবে বান্দা কেন ডাকো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই বান্দার ডাক দিতে দেরি করবি, আমার আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকে, এ কার ক্ষমা লাগবে, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাও। ও যুবক, চিন্তা কর, আব্দুল্লাহ ইবনে হুযাইফা খোদার তাড়নায় একদম জীর্ণ শীর্ণ হয়া ঈমানের পাওয়ারটা কেমন। ও যুবক, তোরে আজকের থেকে আব্দুল্লাহ ইবনে হুযাইফা হয়ে যাইতে বলতেছি না, কিন্তু আল্লাহর গোলাম বিবেকটারে বালিশের সাথে মাথা লাগায়া, মাথাটা বালিশের সাথে লাগায়া বিবেকটা দিয়া চিন্তা কর, কোন পথে হাঁটতেছো, কোন পথে যাইতেছো, কিসের নেশায় ডুবতেছো, কোন দিকে ছুটতেছো, গন্তব্য কোথায়, রবকে উদ্দেশ্য কি। একবার যদি চিন্তা করো দেখবা এই দুনিয়া কিচ্ছু না, দুনিয়ার মা আপন না, দুনিয়ার বাবা আপন না। ওর স্বার্থের জন্য পরকিয়া করে মা ধরা খায়, সন্তান জবাই দেয়, প্রমাণ আছে কিনা বাংলাদেশে। আহারে কত বাবা সন্তান বিরোধিতা করলো, সন্তানের নামে মামলা দিয়া দিল, ওই যে জিঞ্জিরার থানার মধ্যে যায় দেখো, আহারে কত সন্তান টাকার জন্য নেশায় বুধ হইয়া ওই যে ঐশী মা বাবারে হত্যা করে দিল, প্রমাণ আছে কিনা। আহারে বন্ধু বন্ধুরে গভীর রাইতে ডাইকা নেয়, ডাইকা নিয়া বন্ধুর গলার মধ্যে ছুরি চালা দেয়, আসেনি। আহারে প্রেমিকার জন্য পাগল, ও যদি তোর চেয়ে ভালো পোলা পায়, ভালো টাকাওয়ালা পোলা পায়, শিক্ষিত পায়, ও যুবক হাসি রহস্য ভাবে নিও না, খোদার কসম অন্তর থেকে বলতেছি, ওই মেয়ে তোরে সাইরা পালায়া যাইব, আছে আসেনি, জিঞ্জিরায় আসেনি, এ আছে। এ যুবক শোনো, কোন দুনিয়ার পিছে দৌড়াও, এই দুনিয়া কিচ্ছু না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল
আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলে এই দুনিয়া অস্থায়ী, দুনিয়ার পিছনে দৌড়ায়ও না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো স্থায়ী কল্যাণকর। যুবক তোর পায়ে হাত দিয়া বইলা যায়, আর কোনোদিন দুনিয়ার পিছে দৌড়াইস না। আজকের যে এই মাহফিল থেকে তওবা কর, শিক্ষা নিয়ে যা। সাহাবীর জীবনী শুনাইতাছি, যদি একটারে দাঁড়া করাই, যদি বলতে বলি 10 জন সাহাবীর নাম বল, হাইসা দিবি, বলবি হুজুর পারি না। খোদার কসম করে বলতেছি, মেসি নেইমারের জীবন বৃত্তান্ত তোমার মুখস্থ, বাংলাদেশের খেলোয়াড়দের নাম তোমার মুখস্থ, হিরো হিরোইনদের জীবন বৃত্তান্ত মুখস্থ। ওইগুলো তোরে জাহান্নামে নিবে, জাহান্নামে নিবে, ঠিক কিনা? এজন্য আসো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবনী থেকে শিক্ষা নেই। ও পর্দার আড়ালের মা, আজকে স্টার জলসাটা বন্ধ করো, ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকটারে বন্ধ কইরা পর্দার আড়ালের আম্মা জান একটু মাইকের দিকে কানটা লাগা দাও, দেখো অন্তরটা নরম হয় কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবারটা লাথি মারলো, ডাক্তার যায় বাদশারে ডাক দেয়, ও বাদশা নামদার কেমন যুবক, 3 দিন ধরে খানা খায় না, খাবার না খাইলে তো বাঁচবে না, ইতিমধ্যে তো মরার অবস্থা, তবু খাবারটা লাথি মারলো। বাদশা কয় তাড়াতাড়ি যা হালাল খাবার দে, হালাল খাবার খায়। আবার 3 দিন পরে রাত্রে গভীর হয়ে গেছে, ওই রুমের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েকে পাঠায় দিল, বলে যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কামরায় যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কামরায় যায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চরিত্রটা নষ্ট করে দাও। কারণ এই সমাজের মধ্যে যদি কোনো যুবকের চরিত্র নষ্ট করা যায়, এই সমাজের মধ্যে যদি অশ্লীলতা ছড়ায় দেওয়া যায়, এই সমাজের মধ্যে যদি পাপ কার্য সহজ করে দেওয়া যায়, তাহলে এই সমাজটা ধ্বংস করে দিবে আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য অশ্লীলতা থেকে হেফাজতে থাকো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার যখন ওই রাত্রে গভীরে দেখে সুন্দরী মেয়ে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায়া নামাজ শেষ করিয়া গুনগুন করিয়া কান্দে, আর একটা ডাক দেয়, বলে আল্লাহ আল্লাহ, জোরে বলো আল্লাহ। ওই মহিলার মধ্যে, সুন্দরী নারীর মধ্যে প্রভাব পড়ছে। ওই সুন্দরী নারী ফজরের সময় কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেছে। বাদশা নামদার ডাক দেয়া বলতেছে, রে মেয়ে কেন কান্না করো? বলতেছে, ও বাদশা নামদার, এই রুমের মধ্যে কত যুবকের অধঃপতন করে দিলাম, কত যুবকের চরিত্র অবক্ষয় করে দিলাম, কিন্তু এমন যুবক আমি আমার জীবনে দেখি নাই। ও বাদশা নামদার, এই যুবকটা সারা রাত আমার দিকে একবার তাকায় নাই, এই যুবকটা মুখে কি যেন বলতেছিল। আমি ডাক দিয়া বললাম, রে যুবক, এত সুন্দরী আমি, ও যুবক এত বেশি সুন্দর, রোমের যুবকগুলা কুকুরের মতো আমার দিকে পাগল। অল্প কিছু সময়ের মধ্যেই আলোচনা ছেড়ে দেব। হযরত চলে আসছে, বহুত বড় মুহাক্কিক আলেম, চমৎকার আলোচনা করে। দোয়া করি আল্লাহ তাআলা হযরতের ছায়া আমাদের উপরে দীর্ঘ করুক, পড়ুন আমিন। বলে, আমি ডাক দিয়া বললাম, এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাকায় দেখ আমি কত সুন্দর। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকাইছে, বলে, আমার প্রতি কি তোর কাম বাসনা জাগে না? যুবক ডাক দিয়া বলে, রে যুবতী, যুবক বলতেই কাম বাসনা আছে, কিন্তু আমি একজন রে ভয় করি, যিনি তিনি কে? বলে, আমি আমার আল্লাহকে ভয় করি। বলে, তুমি মুখে কি বলতেছো? বলে, তুমি আর কত সুন্দর, তোমার চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দর আমার আল্লাহ। ও দুনিয়াওয়ালা যুবক, দুনিয়াওয়ালা পাইয়া, দুনিয়া পাইয়া আল্লাহ থেকে দূরে চলে গেছো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, আহারে আমি আল্লাহরে একবার ডাক দিলে যে মজা পাই, ও সুন্দরী রবণী, তোর সাথে 1000 বার কাম বাসনা পূর্ণ করলেও সেই মজা পাবো না। এবার যখন নারী দিয়ে গায়েল করতে পারলো না, এবার যখন নারী দিয়ে গায়েল করতে পারলো না, বলে, এই বড় কড়াইয়ের মধ্যে তেল গরম দাও। আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সকল সাহাবীকে ওই তেলের সামনে হাজির করছে। বন্দিশালা থেকে একজন বন্দি আইনা ওই কড়াইয়ের মধ্যে দিছে, সাথে সাথে ফ্রাই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে বাদশা গেছে, ডাক দেয়া বলে, আব্দুল্লাহ এবার যদি ঈমান ছাড়, এবার যদি ঈমান না ছাড়ো তবে এই কড়াইয়ের মধ্যে ফালায়া তোমারে ফ্রাই করা হবে। আব্দুল্লাহ দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে কান্দে। ও যুবক, 2 মিনিটের মধ্যে আলোচনা ছাইড়া দিব, আমার চোখের দিকে তাকাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। বাদশা নামদার খুশি হয়ে গেছেন, হাসি দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কেন কান্নার আওয়াজ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, বাদশা নামদার, কেন কান্না করি বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে উদ্দেশ্য করে, মায়ের কথা মনে পড়ছে নাকি, বাবার কথা মনে পড়ছে নাকি, মৃত্যুর ভয় পাইতেছ কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানিগুলো মুছে ডাক দিয়া বলে, বাদশা নামদার, না না না, আমি আমার মায়ের কথাও মনে করি নাই, বাবার কথাও মনে করি নাই। আমি আমার মৃত্যু যন্ত্রণার জন্য ভয় পাইতেছি না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করতেছি, আল্লাহ আমাকে একটা জীবন দিছে, এই একটা জীবন আল্লাহর রাস্তায় শহীদ করে দিতেছি। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যদি 100 জীবন থাকতো, 1000 জীবন থাকতো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 100 জীবন আর 1000 জীবন আল্লাহর রাস্তায় শহীদ করে দিতাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ভয় আছে যে হৃদয়ে, কারো কাছে মাথা নত করে না। ঠিক কিনা? এজন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবনী বলে গেলাম। যুবক, শিক্ষা নাও। যদি আবার এই জমিনের মধ্যে কেবল নয়, যদি ভারতের মধ্যেও হয়, ফ্রান্সের মধ্যেও হয়, পৃথিবীর যে কোনো কোনায় হোক না কেন, যদি নবীর বিরুদ্ধে কথা বলা হয়, এই ময়দানের মধ্যে কোন কোন সাহসী তরুণ আছো, যদি রক্ত লাগে রক্ত দিবা, জীবন লাগে জীবন দিবা। আল্লাহু আকবার। প্রস্তুত তো? একটা শেষ বার্তা দিতে চাই, হাত নামান। একটা শেষ বার্তা, হযরতকে বসায় রাখবো না, একটা শেষ বার্তা দিতে চাই। এই জিঞ্জিরার মুসলমান ইমানের পাওয়ার অনেক আমি জানি, তবে ইমানকে আরো ঝালাই করতে হবে। জোরে, আরো জোরে। কি করতে হবে? কারণ অতি শীঘ্রই যুদ্ধ সন্নিকটে। ঠিক কিনা? আল্লাহ কি বলছে? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। যদিও তোমরা যা পছন্দ করো। এখান থেকে শুরু করেছিলাম, এখানেই শেষ করি। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। এজন্য যদি দুনিয়া ছাড়তে হয়, দুনিয়া ছাড়তে রাজি। একটা শেষ কথা বলতে চাই, যুবক হাত তুলে দেখা দিবা। যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো চক্রান্ত করা হয়, যদি ইসলাম মুসলিম সভ্যতাকে নিয়ে চক্রান্ত করা হয়, সেটা বাংলাদেশে না হোক, ফ্রান্সে হোক, ভারতে হোক, মোদির হুকুমে হোক, ইসকনের হুকুমে হোক, যার হুকুমেই হোক না কেন, এটা যদি তোমার পক্ষ থেকে তোমার কানের মধ্যে এসে পৌঁছায় ইসলাম মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, তাহলে এই বাংলাদেশ থেকে যদি কখনো কিতাল ফরজ হয়ে যায়, জিহাদ ফরজ করা হয়ে যায়, তাহলে মা ভুলে যাবা, বাবা ভুলে যাবা, দেশ ভুলে যাবা। রক্ত লাগলে রক্ত দিবা, জীবন লাগলে জীবন দিবা। জেলে যেতে হলে জেলে যাবা, দল ছাড়তে হলে দল ছেড়ে রাজপথে নিজের রক্তের শেষ বিন্দুটুকু জমিনের মধ্যে ঢেলে দিয়ে আল্লাহর জমিনে ইসলাম মুসলমান সভ্যতাকে রক্ষা করবা। কে কে রাজি আছো? আমার আল্লাহকে দুটো হাত তুলে দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আল্লাহ মাহফিলকে কবুল করুক, করুন আমিন। যারা আসছেন যুবক স্রোত, আল্লাহ সকলকে কবুল করুক, বৃদ্ধদেরকে কবুল করুক, আমিন জোরে বলেন। এই হেরার আলো ইসলামী পাঠাগারকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলুন আমিন। এই পাঠাগারকে এলাকার জন্য নাজাতের উসিলা বানায় দেন, করুন আমিন। ওলামা ইকরাম যারা আসছে, আল্লাহ তাদের মর্যাদাকে আরো বুলন্দ করুক, করুন আমিন। আমার প্রিয় ভাই, বাবুবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, অনেক বড় আলোচক, আগে কালীগঞ্জ বাজার মসজিদ, সেন্ট্রাল মসজিদে ছিল।
প্রিয় জিয়া বিন নূর ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করে। ভাই এখন আলোচনা করবো, আমরা দোয়া করি আল্লাহ ভাইয়ের হায়াতকে বৃদ্ধি করে দেন, পড়ুন আমিন। ভাইয়ের ইলমের মধ্যে তারাক্কি দান করে, পড়ুন আমিন। আল্লাহ তোমার যে বান্দারে গভীর রাতের মধ্যে, এদিকে তাকান, তোমার যে বান্দারা গভীর রাতে তোমার পথে জিহাদ করার জন্য নিয়ত করেছে, গুনাহ ছাড়ার জন্য নিয়ত করেছে, ওদেরকে কবুল করুক। হাত দুটা জায়গায় বলেন আমিন। একটা নারা দেন, নারা দেন, নারা দেন, জোরে একটা ডাক দেন, আল্লাহ আমাদের মজমাকে কবুল করুক, পড়ুন আমিন। আমাদের সকলকে কবুল করুন, পড়ুন আমিন। মনে কষ্ট পেলে মাফ চাই, আবার কোনো ময়দানে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।